বন্ধুরা, এরকম ফুটন্ত গরম ভাতের মধ্যে কখনো এরকমভাবে গ্লাস দিয়ে দেখেছেন? এরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, একটা তেল আমি নিয়ে নিয়েছি। যখন আমরা কিছু ভাজাভাজি করি বা বলুন লুচি বা কোনো রকম কোনো মাছ বা কচুরি এগুলো ভাজি, আমরা বুঝতে পারি না তেলটা গরম হয়েছে কিনা। তার জন্য দেখুন বন্ধুরা, আমি একটা কাঠের যে কোনো জিনিস নিলেই হবে, খুন্তি হাতা যে কোনো কিছু নিয়ে দেখুন এইভাবে যদি দেখে নিই তাহলে আমাদের সুবিধাও হবে। দেখুন, আগে প্রথম দিয়েছিলাম এখনও কিন্তু বাবলস ওঠেনি, আর এখন দিয়েছি কত সুন্দর বাবলস উঠছে দেখুন। একদম কিন্তু পারফেক্ট আমাদের তেলটা গরম হয়ে গেছে। যে কোনো কাঠের খুন্তি বা ঝাঁঝরি যে কোনো কিছু দিয়ে যদি এইভাবে দেখে নেন, তাহলে লুচি কচুরি যে কোনো কিছু ভাজলে কিন্তু আমাদের পারফেক্ট জিনিসটা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম বাসন আমরা থালা বাসন যখনই আমরা রাতে মেজে রেখে দিই, থালা বাসনের ঝুড়িতে বা কোনো র্যাকে রেখে দিই, কী হয় এর মধ্যে থেকে আরশোলা টিকটিকি বেয়ে যায়। কোনো সময় হয়তো আমরা সকালে উঠে এই থালা বাসন না ধুয়েই আমরা এই থালার মধ্যে খেয়ে নিই, তখন কিন্তু আমাদের শরীর অনেক খারাপ হয়ে যেতে পারে। আর দেখুন, আমি একটা কাপড় নিয়েছি। এইভাবে যদি থালা বাসন মাজার পর কাপড়টা ঢেকে রেখে দিই, বাসনের উপর থেকে আর আরশোলা টিকটিকি বেয়ে যেতে পারবে না। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করুন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এরকম ইমিটেশনের হার আমরা যে কোনো অনুষ্ঠানে বলুন বা বাড়িতে আমরা পরে থাকি, আর কিছুদিন পরার পরে কি হয়, এই হাড়গুলো কালো হয়ে যায়। যেহেতু ঘাম হয়, গরমের সময় পরলে ঘাম হওয়ার ফলে কিন্তু এই যে সিটি গোল্ডের হারটা বেশি দিন আমাদের হয় না। তাই যদি আমরা হারটা পরার পরে দেখুন এইভাবে যদি আমরা এর মধ্যে অল্প করে কিছু পাউডার আমি দিয়ে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু হাড়ের যে কালারটা আমাদের উঠবে না। অনেক দিন আমরা এটা ব্যবহার করব। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তারপরে এসে খুলে রাখলেও আমাদের হাড়টা কালো হয়ে যাবে না, নষ্টও হবে না। দেখুন, এইভাবে যদি পাউডারটা মাখিয়ে রেখে দিই, আমাদের হাড়টা অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এরকম ভাত আমরা প্রতিদিন কিন্তু ভাত রান্না করি। প্রত্যেকেই কিন্তু আমরা ভাতটা খেতে পছন্দ করি, আর ভাতটা আমরা প্রত্যেকেই খাই। প্রতিদিন আমাদের রান্না হয়। আর এই ভাতটা রান্না করার পরে কি হয়, আমরা যখন মাড় গালতে যাই, তখন কি হয়, আমাদের ভাতের মাড়টা আমাদের হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভাতটা কিন্তু যদি আমরা এভাবে রেখে দিই, ভাতের মাড়টা কিন্তু ভাতের সঙ্গে মিশিয়ে গিয়ে একদম জলজলে হয়ে যেতে পারে। আর দেখুন, সঙ্গে সঙ্গে যদি আমরা ভাতের মাড়টা গেলে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো রকম ভাতটা একদম কিন্তু নরমও হয়ে যাবে না। তাই আমি একটা দেখুন গামলি নিয়েছি, একটা যেটাতে আমরা মাড় গালবো, দিয়ে কিন্তু আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস নিয়ে একটু বেঁকিয়ে রেখে দিলাম। দেওয়ার পর দেখুন মাড়টা যাতে না আমাদের হাতে পড়ে, তাই এইভাবে রেখে দিয়েছি। আর ভাতের মাড়ের মধ্যে কিন্তু অনেক সময় ভাত অনেকটা পড়ে যায়, আর এই ভাতটা আমরা নিতে পারি না। তাই দেখুন, গ্লাসটা দেওয়ার ফলে কিন্তু আমাদের ভাতের মাড়ের মধ্যে কোনো রকম ভাতগুলো পড়ে নষ্টও হবে না, ভাতের মধ্যে ভাতও পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আপনারা কখনো পেঁয়াজ কাটার সময় খবরের কাগজ ইউজ করেছেন? আর এই পেঁয়াজ আমরা যখন কাটতে যাই, তখন কি হয়, পেঁয়াজটা কাটতে গেলে আমাদের কিন্তু যে পেঁয়াজের একটা ঝাঁঝ থাকে, সেই ঝাঁঝটা কিন্তু চোখে লেগে আমাদের কি হয়, চোখটা কিন্তু জ্বালা করে। আর তখনই কিন্তু আমাদের আর কোনো কাজ করতেই ইচ্ছা করে না। তাই দেখুন, পেঁয়াজটা এইভাবে আমি দুভাগে কেটে নিচ্ছি। দুভাগে ভাগ করে কেটে নিয়ে খবরের কাগজের উপর আমি এইভাবে রেখে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। নেওয়ার পরে কি হবে, যেহেতু খবরের কাগজে রাখছি, পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু খবরের কাগজ কি অ্যাবজর্ব করে নেবে। এরপরে যখনই আমরা পেঁয়াজ কাটতে যাব, কোনো রকম আমাদের অসুবিধা হবে না। যত খুশি আমরা পেঁয়াজটা কেটে নিতে পারবো। আর এরকমভাবে দুটো করে নিয়েছি কেন, দুভাগে ভাগ করে নিলে কি হবে, পেঁয়াজের খোসাটা দেখুন খুব সহজেই কিন্তু আমি ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে ছোট ছোট টিপস যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হয় আমাদের সংসারের কাজের জন্য। চলে আসছি পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আমরা এরকম আটার লুচি রুটি এরকম খেয়েই থাকি। আর যখনই আমরা মিল থেকে আটাটা ভাঙে আনি, তখন কি হয়, আটার মধ্যে ভুসি থাকে, আমরা তখনই চেলে নিই। দেখুন, আটাটা চালার সময় কি করব, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে এরকম মাটির প্রদীপ থাকে, যেগুলো নষ্ট হয়ে যায়, আমরা বাদ দিয়ে দিই। সেই মাটির প্রদীপ নিয়ে দেখুন আটা চালনির মধ্যে দিয়ে দিলে, আটা যদি দলা বেঁধে থাকে, সেই দলাগুলোও ভেঙে যাবে, আর তাড়াতাড়ি আমাদের আটাটা চালা হয়ে যাবে।
চারিদিকে নোংরা হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। আমি গ্যাসটা অন করে দিয়েছি আর পরিষ্কার প্রদীপ একটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি প্রদীপের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওর কিছুটা হাফ চামচের মতো সর্ষে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে এটাকে গরম করে নেব। খুব ভালো যখন গরম হয়ে যাবে তখন আমি কি করব, তখন আমি আমাদের বাড়িতে যখনই রান্না হয় ডাল বা কোনো রায়তা, কোনো তরকারির মধ্যে যদি আমরা এই ফোড়নটা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, কী হবে, ডালে কিন্তু অনেকটা সুন্দর টেস্ট আসবে, ডালটা খেতেও ভালো লাগবে, রায়তাটা খেতেও ভালো লাগবে। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, বেলন চাকির মধ্যে এরকম যখনই আমরা রুটি করি এরকম আটা লেগে থাকে আর আটাটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু তুলতে এই আটাটা কী করি, জলের মধ্যে কিন্তু আমাদের বেলন চাকিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এরকম যদি আমরা ভিজিয়ে রাখি তখন কিন্তু যেহেতু এই কাঠের এটা বেলন চাকিটা, তাই অনেক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই দেখুন আমি অল্প করে লবণ নিয়ে নিয়েছি। এটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে না। অল্প লবণ নিয়েছি আর একটা কলার খোসা নিয়ে নিয়েছি। আমরা কলার খোসা খেয়ে কিন্তু ফেলে দিই। এই কলার খোসা নিয়ে ভালো করে একটু ডলে নিলে কী হবে, একটু জলও হালকা করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন ধুয়ে একটু হালকা করে পরিষ্কার করে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলে আসছি পরবর্তী দৃশ্যে। দেখুন বন্ধুরা, আমরা এরকম মাছ যখনই আমরা ছাড়াতে যাই, মাছটা ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লাগে আর অনেকেই কিন্তু আমরা ছাড়াতে পারি না কোনো কিছুতেই। আর দেখুন তাই আমি একটা চিরুনি নিচ্ছি। আর চিরুনি কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। চিরুনিটা যখনই নেবেন ভালো করে পরিষ্কার করে কিন্তু নেবেন। নোংরা চিরুনি কিন্তু নেবেন না। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই চিরুনিটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা যে মাছের আঁশটা আছে সেই আঁশটা কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু হবে আর কোনো রকম বটির সাহায্যে আমরা ছাড়াতে হবে না। হাত কাটারও সম্ভাবনা আমাদের থাকবে না। দেখুন চিরুনিটা দিয়ে কত সুন্দরভাবে আমরা যে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। মাছের আঁশটা কিন্তু ২ দিকে আমি পুরোটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের সামনেই। আপনারা বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি আমি ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর আঁশটা ছাড়ানোর পরে কি করব, এই মাছটা যখনই আমরা কাটি বঁটি দিয়ে, যে কানকোগুলো বা এই আশেপাশে যে চারিদিকে যে ডানাগুলো আছে এগুলো কিন্তু আমাদের বঁটি দিয়ে না কাটলেও হবে। আমরা কিন্তু এটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিতে পারবো। কোনোরকম হাত কিন্তু আমাদের কাটার সম্ভাবনা থাকবে না। আর এই কাঁচি দিয়ে কিন্তু ভালো করে দেখুন কেটে নিচ্ছি ডানাগুলো। তো এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। বটি বাড়িতে না থাকলেও আমরা কাঁচি দিয়ে খুব সহজেই এই মাছটা কেটে নিতে পারবো। আপনারা কিন্তু পিচ পিচ করেও কেটে নিতে পারেন এই মাছটা কাঁচি দিয়ে। টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন।